ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ তাআলা, এক নম্বরে আমাদেরকে আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলমান হিসেবে কবুল করে, আর আমার পরবর্তী আমার পরিবার পরিজন আমার প্রজন্ম যারা আসবে আল্লাহ তাদেরকেও মুসলমান হিসাবে কবুল করো। ওয়া আরিনা মানাসিকানা, আয় আল্লাহ আমাকে দেখায়া দাও কিভাবে তোমার ইবাদত করব, কেমনে ইবাদত করলে তুমি খুশি হইবা, আমারে শিক্ষা দিয়া দাও। হে রব্বুল আলামিন, তুমি আমাকে ইবাদতের সিস্টেম জানায়া দাও, ইবাদত করার তৌফিক আমারে দাও। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন। এখান থেকে আমাদের বোঝা উচিত ইবাদত ইচ্ছা করলে কেউ করতে পারে না, গায়ে শক্তি থাকলে ইবাদত করতে পারে না, অনেক টাকার মালিক কিন্তু ইবাদত করতে পারে না। কারণ আল্লাহ যারে সুযোগ দেয় সেও ইবাদত করতে পারে, আল্লাহ যারে কবুল করে সেও ইবাদত করতে পারে। এই জন্য আল্লাহর কাছে নত হইয়া আল্লাহর কাছে কাকুতি মিন্নতির সাথে বলতে হয়, ও আল্লাহ আমারে তুমি আবেদ বানাও, আমাকে তুমি আরিফ বানাও, আমাকে তোমার আশেক বানাও। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হয়, আল্লাহ তাআলা আমাকে নামাজি বলে কবুল করো, রোজাদার হিসাবে কবুল করো, হকের উপরে অটল থাকার জন্য কবুল করো, সত্যের উপরে অটল থাকার জন্য আমাকে কবুল করো। ও আল্লাহ তাআলা, তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমারে করো। আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দুয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম শেষে আল্লাহর কি কয়, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী ইব্রাহিম খলিল আমাদের জাতির পিতা, তিনি আল্লাহকে বললেন, আল্লাহ নিশ্চয় আপনি তাওয়াবা এবং আপনি রাহিম। তাওয়াবা কাকে বলে? তাওয়াবা বলা হয় যিনি বারবার মাফ করে দেয় ওনাকে তাওয়াবা বলে। আর রাহিম কাকে বলে? যিনির উপরে আর কেউ দয়া করতে পারে না, সর্বশ্রেষ্ঠ দয়া যিনি করতে জানে উনি হইলেন আমার আপনার রব আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ তাআলা, তুমি তাওয়াবা, তুমি হইলা রাহিম। আল্লাহ গো, আমার দোয়া কবুল করো, আমার দরখাস্ত তুমি মঞ্জুর করো। এই নয়নপুর মুসলমান আমার ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা গো, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করো বেশি বেশি। আল্লাহকে বলো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইমানদার হিসাবে, মুমিন হিসাবে কবুল করো। ওগো আল্লাহ তাআলা, তুমি হইলে আমার রব, তুমি আমার সব। আল্লাহ পাকের কাছে তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ দিতে প্রস্তুত। আল্লাহকে ডাক দিতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন, আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, বান্দা তুই আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোরে স্মরণ করব। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, নাফরমানি করিও না, কুফরি কইরো না। আল্লাহ তাআলা আরেক জায়গা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা গো ডাকো তুমি জবাব দিব আমি আল্লাহ তোমাকে। সাথে 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 জবাব আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। হে নয়নপুরের মুসলমান ভাইয়ের আমার, বুড়া বুড়া বাবারা, পর্দানিসীন মা বোনেরা, দুনিয়ার সবাই ঘুমায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘুমায় না। আমার আল্লাহ 24 ঘন্টা সজাগ, ঘুমায় না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলাকে তন্দ্রা পায় না, ঘুমে পায় না, অর্থাৎ আল্লাহ ঘুমায় না, আল্লাহ তন্দ্রাও যায় না। হে নয়নপুরের যুবক ভাইয়ের আমার, পর্দানিশীল মা বোনেরা, ওই আল্লাহকে এতদিন পর্যন্ত স্মরণ করো নাই, এতদিন পর্যন্ত আল্লাহকে ডাকো নাই, আর দেরি নয়, এখন থেকে সিদ্ধান্ত নিব আমার রবেরে আর ভুলে থাকবো না, আমার রবকে আমি বারবার করে স্মরণ করব। ও মুসলমান, তুমি যদি একবার স্মরণ করো, আল্লাহ বারবার তোমার স্মরণ করবে। আমার আল্লাহর চেয়ে দয়াবান আর কেহ হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দোয়া করলেন। 3 নম্বর দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি 3 নম্বরে দোয়াটা করলেন, হে আল্লাহ আমার বংশের মধ্যে এমন একজন রসুল পাঠাও, যেই রসুলের 4টা কাজ করবে। কতটা কাজ? যেই রসুল 4 কাজ করবে, এমন একজন রসুল আমার বংশের মধ্যে পাঠাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে গেলেন আমাদের নবীর জন্য। যেই রসুল 4টা কাজ করবে। 1 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা কি বললেন? হে আল্লাহ, ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 নম্বরে এমন রসুল পাঠাও যে রসুলে তেলাওয়াত করবে, অর্থাৎ কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখাবে, কোরআনের তাফসীর পেশ করবে, এমন রসুল পাঠাও। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 2 নম্বরে যেই নবী কোরআন শিক্ষা দিবে, কোরআন পড়া শিখাবে, কোরআনের তর্জমা শিখাবে, কোরআনের তাফসীর শিক্ষা দিবে, এমন একজন রসুল পাঠাও। ওয়াল হিকমাহ, হিকমত শিক্ষা দিবে, অর্থাৎ হালাল হারাম পার্থক্য বিবরণ দিবে, বয়ান করবে, কোনটা হালাল কোনটা হারাম, এই পদ্ধতিগুলো যেই রসুল শিক্ষা দিবে, এমন একজন রসুল পাঠাইয়া দাও। 3 নম্বর। 4 নম্বরে ওয়া ইউযাক্কিহিম,
যাদের অন্তরে গুনাহে ভরে গেছে, দিলকে গুনাহ করতে করতে কালো বানায় ফেলছে, ওই গুনাহগারের দিলকে আত্মশুদ্ধি করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠাও, যেই নবী 4 নম্বরে আত্মশুদ্ধি করবে, অর্থাৎ দিলের অন্তরের চিকিৎসা করবে। ভাই, অসুস্থ হইলে দেহের চিকিৎসা হলো ডাক্তার, আর দিলের চিকিৎসা হলো